দাদা ভাই, একলা একলা বসে বসে কি করতেছো তুমি? ও দাদু, তুমি? আমি একটু কোচিং এ যাব, রেডি হচ্ছি। দাদা ভাই, বিছানায় শুয়ে থাকতে আর ভাল লাগে না, তাই আসছিলাম তোমার সাথে একটু গল্প করব বলে। দাদু আসছে যখন বসো, আমি কোচিং এর জন্য রেডি হইতেছি। হায় রে, কি যুগ আইলো, চোখে চশমা দিয়েও ভালো দেখতে পাই না। দাদা ভাইয়ের ল্যাপটপটাও এই জায়গায় পড়ে আছে। হায় রে, কত যুগ হইয়া গেল, ফেসবুকেও ঢুকি না। আজকাল ফেসবুকের পাসওয়ার্ডটাও মনে রাখবার পারি না, মাথায় কিছু ঢুকে না, খেয়াল থাকে না, মনে থাকে না। বয়স বাড়ার সাথে সাথে এমনটাই বুঝি হয় মানুষের সাথে। কি যে একটা অবস্থা, আজকাল নিজের আইডি নিজেই চিনি না। যাই হোক, অনেক কষ্টের পরে পাসওয়ার্ড মনে করলাম। ফেসবুকের কি অবস্থা গো! আগে 5,000 বন্ধু বান্ধব আছিল, আর এখন ফ্রেন্ড লিস্টে 500 হইব না। দেহি চ্যাট লিস্টে কয়জন আছে, ও মা, এ দেহি 25 জনে, তাও আবার কাছের বন্ধু বান্ধব নক দিয়া রাখছে। পরিচিত কিছু বন্ধু বান্ধবের মধ্যে 5 বছর আগে দেখি একজন নখ দিয়া রাখছে, বন্ধু শরীরটা বেশি ভালো না, হয়তোবা আর বেশি দিন বাঁচবো না। সবারই হয়তো আমার মতো একই অবস্থা। যে বন্ধুটা 5 বছর আগে মেসেজ দিয়া রাখছিল, আমি তো আর দেখবার পারি নাই। খবর পাইছি 4 বছর আগেই সেই বন্ধুটা আমার মারা গেছে। আমার কলেজের একজন বেস্ট ফ্রেন্ড আছিল, তার সাথে কতই কথা কইতাম, কতই সুখ দুঃখ বিনিময় করতাম, আর আজকে কই হারায়া গেল। সেও শুনলাম 9 বছর আগেই নাকি মারা গেছে। মেসেজ চেক করতে করতে সবার লাস্ট মেসেজটা পাইলাম তার। হ্যাঁ, সে আর কেউ না, সেই আমার একতরফা ভালোবাসা।